হরিনাম সংকীর্তন পিতা আর হরিনাম সংকীর্তন মাতা। তারা কলিযুগে এসে তারা কি করলো না, যত পাপী তাপী ছিল তাদের সবাইকে উদ্ধার করে দিলেন। আর তার সাক্ষী রেখে গেলেন কাদেরকে না, জগাই আর মাধা। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, একবার কি অনুভব করে দেখা যায়। আচ্ছা, ভগবানের কি কোনো কাজ ছিল না যে শুধু মাতালদের কি উদ্ধার করে দিয়ে গেলেন? দিনে 40 আনা মদ খেতে জগায়, আরো দিনে 40 আনা মদ খেতে মাধায়, ভগবান তাদেরকে উদ্ধার করে দিল। ভগবানের কি কোনো কাজ ছিল না যে মাতালদের উদ্ধার করে দিলেন? শুধু মাতাল হলে হবে না গো, তাদের মন, তাদের মতি ছিল সেই গোবিন্দের চরণ। দিনে 40 আনা মদ খেতে জগায়, দিনে 40 আনা মদ খেতে মাধায়, তাদেরকে উদ্ধার করে দিল। ঋষভ সেনকে উদ্ধার করে দিল, আরো একজনকে উদ্ধার করলো, কাকে? চাপাল গোপাল। সন্ধ্যা হলে হাতে কমণ্ডলী, রাঙা জবা হাতে নিয়ে টলতে টলতে মায়ের নাম গাইতে গাইতে, জয় মা গাইতে গাইতে নবদ্বীপের কথা চলে যায়। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। জয় মা, জয় জয়। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এ লোকেশি ঘুরে বেড়াস খেলিয়ে দিয়ে কেশ মা, ঘুরে নিয়ে মাথার ও বাবা হে লোকেশি ঘুরে বেড়াস খেলিয়ে দিয়ে কেশ, দেখি কে দে মরি মায়ের মা, ওই যোগী নিবে কালো রূপে আলোর ছটায়, আলোর ছটা কালো রূপে আলোর ছটায়, তোর কালো রূপে 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 কালো কালো রূপে কালো 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 রূপে মা গো হে মা ব্রহ্মময়ী করালো বদনি, মা গো হে লোকেশি ঘুরে বেড়া খেলিয়ে মাতার কে
দেখে বসে ঘুরে বেড়া এলিয়ে মাতারকে রূপের জ্যোতি যে মজেছে, রূপের জ্যোতি যে বোঝে, মা তোর রূপের জ্যোতি যে মজেছে, রূপের জ্যোতি হে বোঝেছে সেই তো মজেছে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কত চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে কত চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে, তো ভক্তমণ্ডলী আমার মায়েরাও বাবারা, জগতে যারা কিনা ভগবানের চরণ সার করে তাদেরকে ভগবান যুগে যুগে উদ্ধার করে। আমরা সংসারী জীব, সংসারকে বাদ দিয়ে আমরা ভজন সাধন করতে পারবো না। তাহলে কেমন ভাবে আমরা ভগবানকে ডাকবো যে ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? কেমন ভাবে ডাকলে ভগবান আমাদের ডাকে তার কাছে আমাদেরকে নিয়ে যাবে? ভক্তমণ্ডলী আমার মায়েরা বাবারা, আজ পদকর্তা একটি ছোট পদ দিয়ে বুঝিয়ে দিলেন, ওরে শোন, কেমন ভাবে ভগবানকে ভালোবাসবি জানিস? কেমন ভাবে ভগবানকে ভালোবাসবি জানিস? ভক্তমণ্ডলী আমার মায়েরা, দেখবেন গরমের সময় আমাদের ফোঁড়া হয়, হয় নাকি? কিন্তু দেখবেন, লক্ষ্য করবেন, যেই সময় ফোঁড়া হয়েছে আর ফোঁড়াটা যদি পাকার মুখে যদি চলে আসে, আর এদিকে যদি আপনার সংসার থাকে, তাহলে কি করতে হবে? ওই ফোঁড়ার মায়া করলে কিন্তু হবে না। ফোঁড়াটা যতটাই যন্ত্রণা করুক না কেন, আমার কর্মে আমার ক্রিয়া করতে হবে। হরি বল হরি বল। তেমনি পদকর্তা বলছেন, ওরে ভগবানকে ওই ফোঁড়া রূপী, ওই ফোঁড়ার মতো করে ভালোবাস, তবেই তো ভগবান তোর ডাকে সাড়া দেবে। মায়ের কথা যখন উঠলে একটু ছোট করে একটি কথা বলি। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি দক্ষিণেশ্বরের আদি পিতা, তিনি দক্ষিণেশ্বরের সদায় সর্বদাই মাতৃ গুণগান, মায়ের ভক্তিতে মায়ের গুণগান গায়, মায়ের কাছে বসে। একদিন সেই রামকৃষ্ণ পরমহংসদেবকে পরীক্ষা করার জন্য ব্রহ্মানন্দ এসেছিলেন। ঠাকুর তখন ভগবান, তখন মায়ের আরতি করছেন। এমন সময় একদিন সে বলছেন, বাবা, ওই ব্রহ্মানন্দ এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। বলছে, যাও ব্রহ্মানন্দকে পাঠিয়ে দাও। ব্রহ্মানন্দ এসে উপস্থিত হয়েছে। যেই কিনা ব্রহ্মানন্দ এসে উপস্থিত হলেন, রামকৃষ্ণ পরমহংসদেব হাত জড়ো করে বলছেন, বলো কি জানতে চাস? এমন বিচলিত মন নিয়ে কি জানতে চাস? বলছে, বাবা, আপনি বুঝলেন কি করে আমি আপনার কাছে কোনো প্রশ্ন করতে এসেছি? বলছে, আমায় বলতে হয় না রে, মানুষের মুখটা হচ্ছে দর্পণ, অর্থাৎ আয়না। এই আয়না দেখে আমি বলতে পারি। বল ব্রহ্মানন্দ, তোর মনে কি প্রশ্ন জেগেছে আমায় বল। বলছে, ঠাকুর, তুমি রাগ করবে না তো? তুমি রাগ করবে না তো? বলছে, না না, তুই বল না, তুই কি জানতে চাস বল। শোনো ঠাকুর, তুমি বলো তোমার মা জগৎব্যাপী, তোমার মায়ের আলোতে সারা জগৎ আলোকিত হয়ে আছে, কিন্তু আমি যে মাকে দেখি একটি ছোট পাথর,
মা তো জগৎব্যাপী নয়। ও ব্রহ্মানন্দ, তোর মনে এই প্রশ্ন জেগেছে? বেশ বেশ বেশ, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। ব্রহ্মানন্দকে কাছে ডেকে জড়িয়ে ধরে বলছে, ব্রহ্মানন্দ ওই দূরে তাকিয়ে দেখ তো কি দেখা যায়। বলছে সূর্য। ও সূর্য দেখা যায়? আচ্ছা বলতো ব্রহ্মানন্দ, এই যে আমাদের এই যে এত ঝলমল ঝলমল করছে, এই যে দিনের মতো হয়ে আছে, কেমন করে বলতো? এমন ঝলমল ঝলমল করছে যে দিনের মতো হয়ে আছে, কেন? বলছে বাবা তুমি জানো না, বলছে ওই যে অদূরে যে সূর্য আছে, ওই সূর্য যে আলোয় আলোকৃত করছে, তাই আমাদের পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে আছে। বলছে ও তাই? আচ্ছা বলতো, এই যে এত বড় পৃথিবী, ওই ছোট্ট সূর্য কেমন ভাবে আলো দিচ্ছে? বলছে বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বলছে কেন কেন? বলছে তুমি যদি মনে করো এই যে এত বড় পৃথিবীকে এই এত ছোট একটি সূর্য কেমন করে আলো দিচ্ছে? বলছে বাবা তুমি কি জানো না, পৃথিবী থেকে সূর্য বহু দূরে আছে, আর পৃথিবী থেকে বহু বহু গুরু বড় হচ্ছে আমাদের সূর্য। ও তাহলে আমরা ছোট দেখি কেন? বলছে পৃথিবী থেকে সূর্য বহু দূরে আছে, তাই আমরা সূর্যকে ছোট দেখি। ব্রহ্মানন্দ উত্তরটা পেয়েছিস? উত্তরটা পেয়েছিস? বলছে না। বলছেন শোন ব্রহ্মানন্দ, সূর্য যেমন পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই আমরা সূর্যকে ছোট দেখি, তেমন মায়ের থেকে তুই অনেক দূরে আছিস, তাই তুই আমার মাকে ছোট দেখিস, আমার মাকে কালো পাথরে দেখিস। ওরে ব্রহ্মানন্দ, আমার মা কালো নয়, আমার মা ছোট নয়, আমার মা ছোট নয়, আমার মা ছোট নয় রে। ভেবে দেখে মন কেউ কারণ মিছে ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভেবে দেখে মন কেউ কারণ মিছে মায়া ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারণ। তুমি যার জন্য মরো ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, ওরে মনরে, 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 যার জন্য মন ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে?
সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সব মঙ্গল যাবে বলে ভেবে। নিতাই গৌর প্রেমানন্দে।